আল্লাহ তাআলা জান্নাত আর কোন বান্দা বান্দিরা জাহান্নামের মধ্যে যাক, জান্নাত তৈরি করেছেন আল্লাহ নিজে ভোগ করার জন্য না, আত্মসাৎ করার জন্য না, তার বান্দা বান্দীদের ভোগ বিলাসের জন্য জান্নাত তৈরি করেছেন। এই জান্নাতে যাওয়া পুরুষ জাতির চাইতে মহিলাদের জন্য আমার আল্লাহ সহজ করে দিয়েছেন, কঠিন করে দেন নাই। নবীজি আমার বলেন, কোন আল্লাহর বান্দি যদি চারটি কাজ যদি করতে পারে, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, এই চারটি কাজ যদি করতে পারে, জান্নাতে প্রবেশের দরজা হলো আটটি দরজা দিয়ে এই চারটি কাজ যে সমস্ত মহিলারা, জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর যদি জানতে ওগো তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নাই তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নাই তো সুখের খনি। কথা বলেন ঠিক কিনা? তাফসীর মিডিয়া সাতক্ষীরা একটি ইসলামিক ওয়াজ ও কোরআন তেলাওয়াত মিডিয়া। আলেমেদিন শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব হযরত মাওলানা আনোয়ারুল ইসলাম সাহেব, আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি প্রিয় ভাইজান যে কথাগুলো আপনাদের সম্মুখে উপস্থাপন করেছেন, আল্লাহ তাআলা কবুল করুন, ওনাকে আজীবন দিনের জন্য কোরআনের খেদমতে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আলোচনা করেছেন ইসলাহপাশ হাফেজ মোহাম্মদ মুস্তাসিন বিল্লাহ, আল্লাহ তাআলা তাকেও কোরআনের খাদেম হিসেবে কবুল করুন। সম্মানিত পরিচালক ভাই জনাব মাওলানা রফিকুল ইসলাম সাহেব, মসজিদের সম্মানিত খতিব হাফেজ মোহাম্মদ আনিসুর রহমান সাহেব সহ সামনে উপবিষ্ট অত্র এলাকার দিনদার ইমানদার মুত্তাকি মুসলমান ভাই এবং বাবাজিরা, পদ্মার আলে পদ্মাসীনতা সম্মানিত মা এবং বোনেরা, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলার জন্য। সকলে পড়ছে আলহামদুলিল্লাহ, একটু মহব্বত নিয়ে বলে আলহামদুলিল্লাহ, আর একটু আসতে বলেন আলহামদুলিল্লাহ। সবাই সিংহ শাবক কণ্ঠে উচ্চ আওয়াজ দিয়ে পড়ুন তো আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, ভূমিকায় কথা লম্বা করব না, সূরাত আন-নূরের 30 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। মাহফিল কর্তৃপক্ষ আমাকে মহিলাদের সম্পর্কে, পর্দা প্রথা সম্পর্কে কিছু কথা বলার জন্য আমাকে নলেজে দিয়েছেন। আমার নলেজে আমি চেষ্টা করব ইনশাআল্লাহ আমার স্বল্প জ্ঞানে কিছু কথা আপনাদের মাঝে উপস্থাপন করার। বিমাসিয়াতিল্লাহি তাআলা তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সূরার নাম হলো সূরা আন-নূর, 30 নং আয়াত। চলুন আমরা সরাসরি আলোচনায় চলে যাই, সকলে আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون। অ্যাটেনশন প্লিজ, আমার দিকে খেয়াল করেন। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে আমার পয়গম্বর, মুমিন পুরুষদেরকে তুমি বলো তারা যেন তাদের দৃষ্টি শক্তিকে হেফাজত করে, চোখকে হেফাজত করে। ওয়ায়াহফাযু ফুরুজাহুম, এবং তাদের লজ্জাস্থানকে যেন হেফাজত করে। যালিকা আযকা লাহুম, এটাই তাদের জন্য অধিক কল্যাণকর। এই যে দুইটা জিনিস হেফাজতের কথা আল্লাহ তাআলা বলেছেন, এটা আমাদের জন্য কল্যাণকর। পরবর্তী আয়াতে আল্লাহ বলেছেন ওয়াকুল্লিল মুমিনাত, মুমিনাত
মহিলা যারা মুমিন, মহিলা যারা, নারী যারা, তাদেরকেও একই কথা আল্লাহ তাআলা বলেন, তারাও যেন তাদের দৃষ্টি শক্তিকে অবনত করে এবং লজ্জাস্থানকে হেফাজত করে। এই দুইটা জিনিস হেফাজতের মধ্যেই কল্যাণ নিহিত করে রেখেছেন কে? সবাই বলেন। দুইটা পয়েন্ট পেলাম, একটা হলো কি চোখ, চোখের হেফাজত, দ্বিতীয় নম্বরে কি লজ্জাস্থানের হেফাজত। আসুন আমরা কোরআন হাদিস থেকে বিস্তারিত ব্যাখ্যায় চলে যাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টি কত গুরুত্বপূর্ণ জিনিস 1450 বছর পূর্বে तमाम पृथिवीर मानव जातिदेर जन्य की मेसेज दिएছেন चोख सम्पर्के। आजके आमरा এই चोख दिए देखी, कान दिए शुनी, चोख दिए देखार परे खाराप जिनिस यदि आमरा अवलोकन करी, यदि देखी चोख दिए, शयतान एबार अंतरेर मध्य किन्तु कुमंत्रणा जाग्रत करे सृष्टि करे। नबीजी आमार बोलेन এই চোখ হলো শয়তানের বিষাক্ত তীর। এই তীর কিন্তু অবৈধ অশ্লীল খারাপ কাজের দিকে শয়তান নিক্ষেপ করে। যে সমস্ত আল্লাহর বান্দা বান্দিরা শয়তানের সঙ্গে লড়াই করে দৃষ্টি শক্তিকে হেফাজত রাখতে পারে, দৃষ্টি শক্তিকে নিয়োজিত রাখতে পারে, শয়তানের প্ররোচনায় পড়ে না, নিজের নফসকে নিয়ন্ত্রিত করতে পারে, আল্লাহ তাআলা তাদের উপরে রহমত বরকত নাজিল করেন, তাদের উপরে আল্লাহ রব্বুল আলামিন সব লিপিবদ্ধ করে দেন। আর যারা দৃষ্টি শক্তিকে হেফাজত করতে পারেন না, শয়তান তাদেরকে এই তীর দিয়ে অশ্লীল কাজের দিকে উদ্বুদ্ধ করে। আওয়াজ করে পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের চতুর্থ খলিফা, নবীজির জামাতা হযরতে শের খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলছেন, লিকুল্লিন ইয়া আলী লা তাত্তাবি'ুন নাযরা ফাইন্নাকা লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। হে আমার আলী, হে আমার জামাতা, তোমার দৃষ্টি যদি কোনো বেগানা নারীর দিকে যদি প্রথমবার পড়ে, কথাগুলো মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। হে আমার জামাতা, তুমি আমার কলিজার টুকরা জামাতা, আমার কলিজার টুকরা নয়নের পুতুল ফাতিমার জামাই, আমার চাচাতো ভাই আলী, তোমার দৃষ্টি কোনো বেগানা নারীর দিকে যদি নিক্ষিপ্ত হয়, একবার পতিত হয়, দ্বিতীয়বার আর তুমি ওই নারীর দিকে দৃষ্টিপাত করবে না, দৃষ্টি ফিরিয়ে নেবে। কারণ তোমার প্রথম দৃষ্টিটা হলো তোমার, আর দ্বিতীয় দৃষ্টিটা হলো শয়তানের। প্রথমবার আমাদের দৃষ্টি পড়েই গেল, সামনে একবার পড়ে গেল, দ্বিতীয়বার একজন ইমানদারের দায়িত্ব হবে ওই দিকে আর দৃষ্টি না দেয়া। ওই দ্বিতীয়বার যদি আমরা তাকাই, ওই দৃষ্টিটা আর আমাদের থাকে না, আমাদের এই চোখের মধ্যে শয়তান প্রবেশ করে, শয়তানের দৃষ্টি হয়ে যায়। আর শয়তান আমাদের ভালো চায় না খারাপ চায়? সবাই বলে শয়তান আমাদের অকল্যাণ চায়, আমাদের অমঙ্গল চায়। শয়তান এবার দ্বিতীয় দৃষ্টি পড়ার সাথে সাথে অন্তরের মধ্যে কুধারণা সৃষ্টি করে দেয়। কিন্তু আবার কিছু চালাক মানুষ আছে, হুজুরদের কাছে শুনছে একবার দেখা জায়েজ আছে, এক পলক দেখা। কিছু মানুষ আছে এক পলক তাকিয়ে থাকে, পলক ফেলতেই চায় না। এক পলক মানে 1 সেকেন্ড, প্রথমবার দৃষ্টি পড়েছে, দৃষ্টি পড়ার সাথে সাথে একজন মুমিনের দায়িত্ব হলো দৃষ্টিকে ফিরিয়ে নিয়ে। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। আজকে আমাদের যুব সমাজ এই চোখ দিয়ে দেখেন কত অশ্লীল ভিডিও দেখে। আমাদের মা বোনেরা, কিছু কিছু মা বোনেরা আছে অশ্লীলতার সাথে, বেহায়াপনার সাথে পোশাক পরার পরে উলঙ্গিন অবস্থায় চলাচল করে। কিছু কিছু মানুষরা কিন্তু তাদেরকে দেখে মজা নেয়। শয়তান তাদের অন্তরগুলোকে গ্রাস করে নিয়েছে। এজন্য আল্লাহর কোরআন বলছেন, মুমিন পুরুষ এবং নারীদের জন্য কল্যাণকর কাজ হলো নিজেদের দৃষ্টি শক্তিকে হেফাজত করা। চোখ দিয়ে আমরা কত গুনাহ দেখি, এই চোখ দুইটা আল্লাহ তাআলা আমাদের জন্য কত নিয়ামত করে দিয়েছেন। এই চোখ দিয়ে ভালো জিনিস দেখতে হবে। পৃথিবীতে অসংখ্য নিয়ামত রাজি দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। চন্দ্র দিয়েছেন আসমানে, সূর্য দিয়েছেন, নক্ষত্র দিয়েছেন, এই পৃথিবীতে পাহাড় পর্বত তরুলতা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল
سيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين সকলে দুটি হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। হে আমার বান্দা বান্দিরা, চোখ কত বড় নিয়ামত। এই পৃথিবীতে যাদের চোখ নাই, যারা অন্ধ, তারাই বোঝে চোখ কত বড় নিয়ামত। তারা এই পৃথিবীর আলো বাতাস তারা দেখতে পায় না, কোরআন মাজিদ পড়তে পারে না, কলিজার টুকরা সন্তানকে দেখতে মন চায়, দেখতে পারে না। যেই জনম দুঃখিনী মা জন্ম দিয়েছেন, ভূমিষ্ঠ করেছেন, মার চেহারাটা দেখতে মন চাই কিন্তু দেখতে পায় না, বাবার চেহারাটা দেখতে মন চাই দেখতে পায় না। কত অন্ধ মানুষ মক্কা মদিনায় হজ করার জন্য যায়, অন্তরের মধ্যে কত ব্যথা। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর বাইতুল্লাহ সেটাও দেখতে পায় না, দয়ার নবীজির রওজা মোবারক দেখতে পায় না। চোখটাকে আল্লাহ তাআলা আমাদের জন্য নিয়ামত স্বরূপ প্রদান করেছেন। এই চোখ আমাদের কাছে আমানত হিসেবে দিয়েছেন। চোখ দিয়ে খারাপ কাজ, অশ্লীল কাজ দেখা যাবে না। চোখটাকে হেফাজত করতে হবে, এর মধ্যেই কল্যাণ রয়েছে। দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহফাযু ফুরুজাহুম, তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। কিন্তু দুঃখের বিষয় হলো, অপ্রিয় সত্য কথা, বর্তমানে আমাদের সমাজের প্রাণ প্রিয় যুবক ভাই এবং আমার যুবতী বোন যারা আছে, তাদের অধিকাংশই চরিত্র মাটির সাথে মিশে গিয়েছে, চরিত্র নষ্ট হয়ে গিয়েছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? যুবক ভাই, তোমার অর্থ আছে, অর্থ যদি নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, আবার অর্থ তুমি ফিরে পাবে। তোমার স্ত্রী মারা গেছে, আবার স্ত্রী পাওয়ার সম্ভাবনা আছে। তোমার পদমর্যাদা চলে গেছে, আবার পাওয়ার সম্ভাবনা আছে। তোমার ক্ষমতার চেয়ার চলে গেছে, আবার ফিরে পাওয়ার সম্ভাবনা আছে। মসজিদের চাকরি চলে গিয়েছে, ফিরে পাওয়ার সম্ভাবনা আছে। তোমার ভাই চলে গিয়েছে, আবার আল্লাহ তাআলার কুদরতি শক্তিতে ভাই পাওয়ার সম্ভাবনা আছে। পৃথিবীতে যা কিছু আছে সব কিছু চলে গেলেও ফিরে পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু কোনো মানুষের চরিত্র যদি একবার নষ্ট হয়ে যায়, টাকা দিয়ে কোনো বাজার থেকে এই চরিত্র খরিদ করা যায়? জোরে বলেন যায়? পৃথিবীতে যত সম্পদ আছে, যত টাকা পয়সা আছে, সব টাকা পয়সার চাইতে একজন মানুষের কাছে সবচাইতে মহামূল্যবান সম্পদ হলো চরিত্র। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্র কত দামি জিনিস, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। কোরআন হাদিস আপনি স্টাডি করেন। একজন ইমানদার ঈমান আনয়নের পরে তার জন্য প্রথম কাজ হলো, ফরজ আইন হলো, ইসলাম ধর্ম কবুল করার পরে যদি মসজিদ থেকে জোহরের নামাজের যদি আজান দেয়, তার উপরে জোহরের নামাজ আদায় করা ফরজ আইন হয়ে যায়। ফরজ আইন হয়ে যায়, আবশ্যক হয়ে যায়। অর্থাৎ ইসলামে ঈমানের পরে সর্বশ্রেষ্ঠ কর্মের নাম হলো নামাজ। কোরআন এবং হাদিস স্টাডি করে দেখেন, এককভাবে এই নামাজ পড়লে সরাসরি জান্নাতে যাবে এমন কথা কোথাও নাই। নামাজের সঙ্গে যাকাতের সম্পৃক্ততা রয়েছে, জিহাদের কথা এককভাবে আসছে। কিন্তু আমরা যেই বিষয় সম্পর্কে অবনীত নয়, হাসরের ময়দানে আল্লাহর নবী তার উম্মতদেরকে রেখে কিন্তু জান্নাতে যাবেন না। প্রত্যেকটা উম্মত উম্মতিদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। আমার নবীজি কিছু স্পেশাল উম্মতিদেরকে দুনিয়া থেকেই কথা দিয়েছেন, ওয়াদা দিয়েছেন, তোমরা যদি এই কোয়ালিটিগুলো অর্জন করতে পারো, এই কর্মগুলো যদি তোমরা সুসম্পন্ন করতে পারো, হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন আমাকে সুপারিশ করার জন্য অনুমতি দেবেন, ওই সকল উম্মতিদের জন্য আমি নবীর পক্ষ থেকে সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ? সেই কোয়ালিটির সুসম্পন্ন ব্যক্তি কারা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা জিহ্বা দিয়েছেন, মুখমণ্ডল দিয়েছেন কথা বলার জন্য।
এই জিহ্বা দিয়েছেন আল্লাহ তাআলা বিভিন্ন খাবারের স্বাদ বোঝার জন্য। এই জিহ্বাকে যারা হেফাজত করতে পারবে, মুখমণ্ডলকে যারা হেফাজত করতে পারবে, মিশকাত শরীফের বর্ণনায় আসছে। দ্বিতীয় নম্বরে লজ্জাস্থানকে যারা হেফাজত করতে পারবে, দুইটা জিনিসের হেফাজত যারা করতে পারবে, এই হেফাজতকারী উম্মতিদেরকে সুপারিশ করা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওয়াজিব হয়ে যাবে। অর্থাৎ এদেরকে সুপারিশ না করে আমি নবী জান্নাতে যাব না। আল্লাহু আকবার! কত দামি কথা, কত বড় কথা। মুখমণ্ডল অর্থাৎ জিহ্বাকে যারা হেফাজত করতে পারবে, লজ্জাস্থানকে যারা হেফাজত করতে পারবে, তাদের উপরে সুপারিশ করা নবীর উপরে ওয়াজিব হয়ে যাবে। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য, আজকে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করেছি, মসজিদ মাদ্রাসা নির্মাণ করতেছি, কোরআন হাদিস স্টাডি করতেছি, কিন্তু আমাদের চরিত্রের পরিবর্তন হচ্ছে না, আমাদের আখলাকের পরিবর্তন হচ্ছে না, আমরা জবানকে হেফাজত করতে পারতেছি না। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা মুখে কথা বলার শক্তি দিয়েছেন, পাওয়ার আছে, সম্মান আছে, ক্ষমতা আছে। মুখে যা আসতেছে তাই আমরা বলতেছি। এই মুখ দিয়ে অশালীন বক্তব্য দিচ্ছি, মুখ দিয়ে অশ্লীল ভাষা প্রয়োগ করতেছি। আমরা তো নিজেদেরকে ইমানদার বলে দাবি করি, মুমিন বলে দাবি করি। মুত্তাফাকুন আলাইহি সহিহুল বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনা আসছে, আমি সাইফুল্লাহ সিদ্দিক, কেউ যদি আমাকে মুনাফিক বলে আমার কিন্তু খারাপ লাগবে, কেউ যদি আমাকে অমুসলিম বলে আমার কিন্তু খুব কষ্ট লাগবে। একই ক্ষেত্র আপনার ক্ষেত্রেও কিন্তু হবে। আপনাকে কেউ এমন বক্তব্য দিলে, কথা বললে আপনারও কিন্তু কষ্ট লাগবে। কিন্তু প্রকৃতপক্ষে মুসলমান কারা? আমরা দাবি করতে পারি আমরা প্রকৃত মুসলমান, আমরা প্রকৃত ইমানদার, কিন্তু আমাদের দাবির মধ্যে মিথ্যা থাকলেও থাকতে পারে। কিন্তু নবীর কথার মধ্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথার মধ্যে কোনো সন্দেহ থাকে না, কোনো ফাঁক থাকে না। নবীজি আমার বলেন, প্রকৃত মুসলমান কারা? মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, তারাই তো প্রকৃত মুসলমান, তারাই তো প্রকৃত আল্লাহর খাস বান্দা বান্দি, যাদের মুখমণ্ডল এবং জিহ্বা এবং হাত দ্বারা অন্য মুসলমান নিরাপদে থাকে, তারাই তো প্রকৃত মুসলমান। কিন্তু আমার বাংলাদেশে শতকরা 90% মুসলমানের দেশে কিছু কিছু মানুষ ক্ষমতার অপব্যবহার করে। আল্লাহ তাআলা জবান দিয়েছিলেন ইসলামের কল্যাণে, মানুষের কল্যাণে, কোরআন তেলাওয়াতের কাজে, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণের কাজে এই জবানটাকে তুমি ঢাল হিসেবে ব্যবহার করো, শক্তি হিসেবে ব্যবহার করো, হাতটাকে জনশক্তি হিসেবে মানুষের কল্যাণে ব্যবহার করো, ইসলামের কল্যাণে ব্যবহার করো। কিন্তু আমার সমাজে দেখা যায় কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা কিছু নামধারী মুসলমানেরা নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে এই হাতকে ইসলামের বিরুদ্ধে ব্যবহার করে, মুখমণ্ডলকে ইসলামের বিরুদ্ধে ব্যবহার করে। আসে না নাই? জোরে বলেন আসে না নাই? আমার দেশে, যেই দেশের আকাশ বাতাসে আল্লাহু আকবারের তাকবীর ধ্বনি, 5 ওয়াক্ত নামাজের সময় শুধু না, প্রায় 24টা ঘন্টা আকাশ বাতাসে আল্লাহর তাসবিহ, আল্লাহর নাম, আল্লাহর প্রশংসা প্রবাহিত হয়, সেই দেশে পুতুল নাচ করতে গেলে পারমিশনের দরকার হয় না, যাত্রা প্যান্ডেল করতে গেলে পারমিশনের দরকার হয় না। কিন্তু আল্লাহর কোরআনের মাহফিল আয়োজন করতে গেলে হিন্দুদের কাছে, হিন্দু এসপি হলে সে কিন্তু তালবাহানা করে না, কিছু নামধারী মুসলমানেরা কোরআনের মাহফিলের পারমিশন নিয়ে তারা ঝামেলা করে, তারা কিন্তু বিভিন্ন ফায়দা করে, বিভিন্ন ফন্দে ফিকির করে। আসে না নাই? জোরে বলেন আসে না নাই? আজকে যারা হাতকে ইসলামের বিরুদ্ধে ব্যবহার করতেছেন, মুখমণ্ডলকে জিহ্বাকে অপব্যবহার করতেছেন, কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়ানোই লাগবে। ওই দিন কোরআন আপনার বিরুদ্ধে অবস্থান করবে। কথা ঠিক কিনা? তাহলে যারা লজ্জা স্থানকে হেফাজত করতে পারবে তাদের জান্নাতের জিম্মাদার হবেন কে? কথা বলেন। এখন আমি আমার যুবক ভাইদের কদমের সামনে আমার এই 2টা হাত দিলাম, যুবক ভাই তোমার চরিত্র ঠিক আছে তো? বর্তমানে আমরা এমন একটি সময় উপস্থিত হয়েছি, সবার মধ্যে কিন্তু কম বেশি জ্ঞান রয়েছে, আল্লাহ তাআলা আকল দিয়েছেন। সবাই কিন্তু আমরা বিচক্ষণ জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ।
একটু জাস্টিফাই করে রাখেন। আজকের এই যে তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন এখানে করা হয়েছে, মসজিদ কমিটি অত্র এলাকার এবং প্রবাসী যে সমস্ত ভাইদের অক্লান্ত পরিশ্রম প্রচেষ্টার বিনিময়ে যে এত সুন্দর আয়োজন হয়েছে, তাদের উদ্দেশ্য হলো মানুষ কোরআন শুনুক, কোরআন থেকে হেদায়েত পাক, মানুষ জান্নাতের রাস্তা খুঁজে পাক। কিন্তু এক শ্রেণীর যুবক যুবতী রয়েছে আজকে এত সুন্দর আয়োজন ছেড়েও কিন্তু তারা অবৈধ সম্পর্কে, অবৈধ কাজে লিপ্ত হওয়ার কিন্তু ধান্দায় কিন্তু তারা আছে। কিছু মানুষ আসছে জান্নাতের রাস্তা খোঁজার জন্য কোরআনের মহব্বতে। কোনটা জান্নাতের রাস্তা আজকের উলামা হযরতরা চিনাবেন, এটা আমরা শুনবো, শোনার পরে আমরা জান্নাতের রাস্তা পথ মত অবলম্বন করব। আর কিছু যুবকেরা অবৈধ প্রেম করে, অবৈধ সম্পর্কে, অবৈধ অপকর্মে লিপ্ত হওয়ার জন্য কিন্তু চান্সে আছেন। আমার হাত দুটি তাদের কদমের সামনে দিয়ে গেলে বললাম, ও আমার কলিজার টুকরা যুবক ভাইরা, চরিত্রটা বিনষ্ট করো না, চরিত্রটা নষ্ট করো না, মহামূল্যবান চরিত্রটা তুমি গচ্ছিত করে রাখো। হাসরের ময়দানে যদি নবীর সুপারিশ পেতে চাও, আজকে যে শয়তান তোমার চোখের মধ্যে রঙিন চশমা পরিয়ে দিয়েছে, তুমি সব কিছু রঙিন দেখছো, দুনিয়ার জিন্দেগি কিন্তু আসল জিন্দেগি না। দুনিয়ার শুরু আছে, শেষও আছে, আখিরাতের শুরু আছে, শেষ নাই। আজকে যেই মহিলার প্রেমে, যেই মেয়ের প্রেমে মাতোয়ারা হয়ে তুমি ইচ্ছা মতো জীবন যাপন করতেছ, তোমার মহামূল্যবান সম্পদকে বিসর্জন দিচ্ছ, এর চাইতেও সুন্দরী জান্নাতের মধ্যে কিন্তু অপেক্ষা করতেছে হুর গিলমান। আল্লাহর নবী বলেন, একটা হুর গিলমান যদি জান্নাত থেকে, আসমান থেকে দুনিয়ার দিকে যদি একবার মুখমণ্ডলটা বের করে দেয়, তাদের চেহারার মধ্যে এত নূর, এত আলো রয়েছে, পুরা পৃথিবীটা আলোকিত হয়ে যাবে। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। রঙিন চশমাটা খুলে পারো, নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করো, শয়তানকে লাথি দিয়ে দূরে ছুঁড়ে ফেলে দাও, আল্লাহর উপরে ইয়াকিন রাখো। দুনিয়ার জিন্দেগি কিন্তু আসল সুখ শান্তির জায়গা না, পরকাল কিন্তু আসল সুখ শান্তির জায়গা। কথা বলেন ঠিক কিনা? মায়া ঘেরা রঙিন এই পৃথিবী, নাই তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন এই পৃথিবী, নাই তো সুখের খনি। জন্নত চির সুখের ঘর, জন্নত চির সুখের ঘর, জন্নত চির সুখের ঘর। যদি জানতে ওগো তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী, নাই তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী, নাই তো সুখের খনি। কথা বলেন ঠিক কিনা? তাহলে কয়টা জিনিসের হেফাজত লাগবে? দৃষ্টি এবং লজ্জাস্থানে হেফাজত। আমরা যদি দৃষ্টি শক্তিকে হেফাজত করতে না পারি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা অশালীন ভিডিও দেখে এবং যদি কোনো মহিলা বস্ত্রহীন অবস্থায় যদি চলাচল করে, ওই বেগানা নারীর দিকে যদি খারাপ দৃষ্টিতে তাকায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এদের চোখের মধ্যে সীসা ঢালা গরম করে এদের চোখের মধ্যে দেয়া হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। যাই হোক, অনেক লম্বা আলোচনা, আমি ওদিকে আজ যাচ্ছি না। মামুদের সম্পর্কে, পর্দা সম্পর্কে যেহেতু কথা বলতে বলেছেন, পর্দার প্রথম হাতিয়ার হলো নিজের চোখ হেফাজত করা, লজ্জাস্থান হেফাজত করা। ঠিক কিনা? পর্দা করা সুন্নাত না মুস্তাহাব? সবাই তো কথা বলবেন। ফরজে কিফায়া না ফরজে আইন? ফরজে। আমাদের দেশে কি পর্দা আছে? কিছু কিছু মানুষ মনে করে পর্দা করবে শুধু ইমাম সাহেবের স্ত্রীরা, হাফেজ সাহেবের স্ত্রীরা, হাজী সাহেবের স্ত্রীরা। আমাদের স্ত্রীরা পর্দা করবে কেন? আর আমরা আমাদের স্ত্রীদের কাছে এতটা অসহায় হয়ে গেছে যে মার্কেটে গেলে বোঝা যায় স্ত্রী থাকে আগে, আমরা থাকি পেছনে। টাকার ব্যাগ থাকে স্ত্রীর কাছে আর বাজারের থলি থাকে আমাদের কাছে। মানে আমরা এতটা অসহায় হয়ে গেছে। সম্মানিত ভাই এবং বাবাজিরা, আমার মা বোনদের সম্পর্কে আমি আপনাদের এলাকার সন্তান, কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন।
এলো পাতাড়ি কথা আমি না বলার জন্য চেষ্টা করি, সাজিয়ে গুছিয়ে বলার জন্য চেষ্টা করি, তারপরেও হয়তোবা আমার মধ্যে ত্রুটি থেকে যাবে। পর্দা করে আল্লাহ এবং রব্বুল আলামিন ফরজ আইন করে দিয়েছেন। মনে রাখবেন মা, আপনার জন্য কিন্তু নামাজ মাফ আছে, আপনার জন্য কিন্তু রোজা মাফ আছে। কিসের কারণে মাপ আছে? মাসে একবার আপনারা অসুস্থ হন, অসুস্থ অবস্থায় নামাজ মাপ আছে, রোজা মাপ আছে। কিন্তু 24টা ঘন্টা আপনি যদি গায়রে মুহররম পুরুষের সামনে যদি আপনি যান, যে কোনো সময় যে কোনো মুহূর্তে পর্দা করা আপনার জন্য আবশ্যক হয়ে যায়। পর্দা কত গুরুত্বপূর্ণ ইবাদত! আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা পৃথিবীতে মানব জাতিদেরকে পাঠিয়েছেন তার গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য। আল্লাহ তাআলা চান না তার কোন বান্দা বান্দিরা জাহান্নামের মধ্যে যাক। জান্নাত তৈরি করেছেন আল্লাহ নিজে ভোগ করার জন্য না, আত্মসাৎ করার জন্য না, তার বান্দা বান্দিদের ভোগ বিলাসের জন্য জান্নাত তৈরি করেছেন। এই জান্নাতে যাওয়া পুরুষ জাতির চাইতে মহিলাদের জন্য আমার আল্লাহ সহজ করে দিয়েছেন, কঠিন করে দেন নাই। নবীজি আমার বলেন, কোন আল্লাহর বান্দি যদি 4টি কাজ যদি করতে পারে, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, এই 4টি কাজ যদি করতে পারে, জান্নাতে প্রবেশের দরজা হলো 8টি দরজা দিয়ে। এই 4টি কাজ যে সমস্ত মহিলারা পালন করতে পারবে, এই 8টি দরজা দিয়ে যে কোনো দরজা দিয়ে জান্নাতে যেতে মন চায় সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। 1 নম্বরে হলো আসসালাতু লিখামসিহা, 5 ওয়াক্ত নামাজ আদায় করা। 2 নম্বর হলো রমাদানুল মুবারকের রোজা রাখা, সিয়াম সাধনা করা। 3 নম্বর হলো পর্দা করা, নিজের সতীত্বের হেফাজত। 4 নম্বরে হলো স্বামীর খেদমত করা, স্বামীর আনুগত্য করা। এই 4টি কাজ যে সমস্ত মহিলারা করতে পারবে, আল্লাহর হাবিব বলেন জান্নাতের 8টা দরজা তাদের জন্য আমার আল্লাহ উন্মুক্ত করে দেবেন। জান্নাতুল ফেরদাউসের দরজা দিয়ে যেতে মন চায়, জান্নাতুল আদনের দরজা দিয়ে যেতে মন চায়। যেই দরজা দিয়ে জান্নাতে যেতে মন চাইবে ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। কয়টা আমল? সবাই আঙ্গুল উঁচু করে বলেন। সবাই কষ্ট পাচ্ছেন? কয়টা? 1 নম্বরে কি? নামাজ। এটা শুধুমাত্র মহিলারা পড়বে নাকি আমরাও পড়বো? নামাজ একজন বালেকার জন্য মৃত্যু ছাড়া কোন অবস্থাতেই মাপ নেই। যাদের বিকৃত মস্তিষ্ক, যারা পাগল, তাদের জন্য মাপ। আপনি দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারেন না, আল্লাহ বলছেন তাতে কি হয়েছে? বান্দালাম ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, এমন কোন বিধান তোমার উপরে আমি চাপিয়ে দেই নাই কষ্টকর হয়ে যাবে, কষ্টসাধ্য হয়ে যাবে। বান্দা, তুমি অসুস্থ মানুষ, তোমার হাঁটুর মালায় যন্ত্রণা হয়, মাজায় যন্ত্রণা হয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি নামাজ আদায় করতে পারো না, টেনশন করো না, তুমি বসে বসে নামাজ আদায় করো। বসে বসে বান্দা নামাজ আদায় করার কোনো শক্তি তোমার নাই, তুমি শুয়ে শুয়ে নামাজ আদায় করো ইশারায়। আল্লাহ তাআলা বান্দা বান্দীদের জন্য তামাম বিধিবিধানকে সহজ করে দিয়েছেন, যাতে করে তার বান্দা বান্দীরা তার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে। সুবহানাল্লাহ। 2 নম্বরে রমাদানের রোজা। 3 নম্বরে হলো পর্দার স্বামীর খেদমত। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমাদের মা বোনের আগের চাইতে নামাজি হয়েছে, রোজাদার হয়েছে। শুধুমাত্র ফরজ রোজা রাখে না, এই যে শাওয়াল মাস চলতেছে, আমার অনেক মা বোনেরা কিন্তু শাওয়াল মাসের রোজা রাখবে, মুহররমের রোজা রাখবে, শাবান মাসের রোজা রাখে। এটা আমাদের সমাজে আমল জারি রয়েছে। কিন্তু পরবর্তী যে 2টা বিষয়, পর্দা প্রথা আর স্বামীর খেদমত, বর্তমানে 90% মুসলমানের দেশে জাস্টিফাই করলে 1% খুঁজে পাওয়াও দুষ্কার হয়ে যাচ্ছে। কথা ঠিক কিনা? ডিজিটাল এমন হয়ে গেছি আমরা। আগে আমরা দেখতাম স্বামীর কথাই সংসার চলতো, চাচার কথাই সংসার চলতো, আর এখন এমন আধুনিকতার ছোঁয়া আমাদের গায়ে লেগেছে, চাচি যা বলে, বাড়ির ভাবি যা বলে, সেভাবে সংসার চলে। কিছু কিছু মানুষ চিন্তা করতেছে, আমি যদি ঠিক বলি তাহলে হুজুর বলবে, আশেপাশের মানুষ বুঝবে আমার বাড়ির সমস্যা আছে।
সম্মানিত ভাই এবং বাবাজিরা, আমি আস্তে আস্তে এগোচ্ছি। আমার মা বোনদেরকে বলি, আমার বাপ 3 নম্বরের পয়েন্ট হলো পর্দা গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানব জাতিদেরকে কত সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। সকলে দুটি হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। শব্দের দিকে খেয়াল করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার সম্মানিত পয়গম্বর, পর্দা কত গুরুত্বপূর্ণ ইবাদত নবীর জবান মোবারক দিয়ে গোটা পৃথিবীর মানব জাতিদের কাছে মেসেজ দিয়ে দিচ্ছেন। এ কোরআনে কিছু কিছু বিধান রয়েছেন সরাসরি আল্লাহ ইয়া আইয়ুহান নাস শব্দ বলে ব্যবহার করেছেন, অর্থাৎ গোটা পৃথিবীর সকল ধর্মের সকল মতদর্শের মানুষদেরকে সম্বোধন করেছেন। আবার কিছু কিছু বিষয় রয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ব্যবহার করেছেন, শুধুমাত্র ঈমানদারদেরকে ইন্ডিকেট করেছেন, টার্গেট করেছেন। আবার কিছু কিছু বিষয় রয়েছে ইয়া আইয়ুহান নাবিয়্যু বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বলেছেন, ইয়া আইয়ুহান নাস এই যে নির্দেশ সূচক শব্দ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আদেশ সূচক শব্দ, এই দুইটা শব্দ আর ইয়া আইয়ুহার রাসূল অথবা ইয়া আইয়ুহান নাবিয়্যু দুইটার মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য। নবীজির জবান মোবারক দিয়ে পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের জবান মোবারক দিয়ে গোটা পৃথিবীর মানব জাতিদের কাছে যে মেসেজগুলো আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, এই মেসেজগুলো কিন্তু অনেক দামি, এই কথাগুলো অনেক দামি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, হে আমার দোস্ত, তোমার স্ত্রীদেরকে, তোমার কন্যাদেরকে এবং গোটা পৃথিবীর যত মুমিন মুমিনাত নারী রয়েছেন, যারা নারী রয়েছেন, মহিলা রয়েছেন, এদেরকে তুমি বলে দাও, এরা যখন ঘর থেকে বাইরে যাবে, আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, বাইরে যাওয়ার পূর্বে, ঘর থেকে বের হওয়ার পূর্বে এমন চাদর যেন শরীরের মধ্যে, দেহের মধ্যে আবৃত করে নাই। জালাবিব শব্দের অর্থ আসছে তাফসীর ইবনে কাসিরের বর্ণনায়, তাফসীরে ফাতহুল মাজিদের বর্ণনা আসছে জালাবিব মানে এমন চাদর যা পুরা দেহকে আবৃত করে দেয়, পুরা শরীরকে ঢেকে ফেলে, এমন চাদরকে জালাবিব বলা হয়। হে আমার পয়গম্বর, তোমার স্ত্রী, তোমার কন্যা এবং গোটা পৃথিবীর যত মুমিনাত নারী রয়েছে তাদেরকে জানিয়ে দাও, ঘর থেকে যখন বাইরে হবে এমন চাদর দিয়ে শরীরকে আবৃত করবে যা পুরা বডি ঢেকে ফেলবে। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন, আল্লাহ তাআলা বলেন যাতে করে তাদেরকে চিনতে পারা যায়, আর তারা যদি পর্দা করে বাইরে বের হয় আশা করা যায় যারা বখাটে আছে তাদের উত্তক্ত থেকে, তাদের নির্যাতন থেকে আমি আল্লাহ তাদেরকে হেফাজত করব। আওয়াজ করে পড়েন সুবহান। পোশাক আশাক আল্লাহ তাআলা আমাদেরকে অসম্মানিত করার জন্য দেন নাই। এমন একটি ডিজিটাল যুগে আমরা এসেছি, কোরআন হাদিস বলছে পুরুষ টাকনুরের উপরে কাপড় পরবে, টাকনুর নিচে যদি কোনো পুরুষ যদি কাপড় পরে, লা ইউকাল্লিমুহুমুল্লাহ ইয়াউমাল কিয়ামা ওয়া লা ইউযাক্কিহিম, হাশরের ময়দানে 3 শ্রেণীর মানুষদের সঙ্গে আমার আল্লাহ কথা বলবেন না। যদিও আল্লাহর রহমতের দৃষ্টি তাদের দিকে পড়ে যায়, রাগান্বিত হয়ে সঙ্গে সঙ্গে তাদের সম্মুখ থেকে দৃষ্টি ফিরিয়ে নেবেন, ওদের সঙ্গে কথা বলবেন না। ওয়া লা ইউযাক্কিহিম, ওদেরকে পবিত্র করবেন না, ওদের উপরে দয়া করবেন না। তার মধ্যে 1 নম্বর হচ্ছে যে সমস্ত পুরুষেরা টাকনুর নিচে কাপড় পরিধান করে, শরিয়াত বলছেন, ইসলামী শরিয়াত বলছেন পুরুষ টাকনুর নিচে কাপড় পরবে না, টাকনুর উপরে কাপড় পরবে। আর মহিলারা এমন কাপড় পরবে শরীরের যেন কোনো অঙ্গ প্রত্যঙ্গ দেখা না যায়। কিন্তু আমাদের সমাজ, ডিজিটাল সমাজ, আধুনিকতার ছোঁয়া আমাদের লেগেছে, পুরুষ পরে টাকনুর নিচে কাপড় আর মহিলা পরে টাকনুর উপরে কাপড়।
আবার জোরে বলেন আছে না নাই? কোনটা পুরুষ কোনটা মহিলা আমরা পেছন দিক থেকে দেখতে পাই না। পেছন দিক থেকে দেখলে মনে হয় পুরুষ মানুষ যেভাবে হাঁটাচলা করে, প্যান্ট শার্ট পরে যাচ্ছে, কিন্তু সামনে গিয়ে চেহারাই বলে দেয় ইয়া আসলে পুরুষ। কথা বলেন না? কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক শ্রেণীর মহিলারা জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না। তারা কারা? সহিহুল বুখারীর বর্ণনা আসছে, নবীজি আমার বলেন জান্নাতের সুঘ্রাণ কিন্তু 500 বছর দূরত্বের রাস্তা থেকে এই ঘ্রাণ পাওয়া যাবে। কোন বাড়িতে যদি পোলাও রান্না হয়, কোন বাড়িতে যদি কিন্তু বিরিয়ানি রান্না হয়, ওই বাড়ির পাশ দিয়ে গেলে কিন্তু একটু না একটু ঘ্রাণ আসে কি আসে না? জান্নাতের ঘ্রাণ এত সুঘ্রাণ যে 500 বছর রাস্তার দূর থেকে কিন্তু জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে যে এই সামনেই জান্নাত রয়েছে। আল্লাহ নবী বলেন এক শ্রেণীর মহিলারা জান্নাতের সুঘ্রাণ পাবে না। তারা কারা? যারা বাইরে চলাচল করে পোশাক পরে, পোশাক পরার পরেও মনে হয় যে তারা উলঙ্গ, পোশাক পরেছে কিন্তু পুরুষের মতো পোশাক, মহিলাদের মতো পোশাক পরে না, এমন মহিলা আছে না নাই? জোরে বলে আছে না নাই? চাচা আমার হাজী সাহেব, চাচা আমার মসজিদের সভাপতি সাহেব, চাচা আমার মসজিদের মুসল্লি, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতে আদায় করে, কিন্তু চাচার মেয়ে এমন সালোয়ার কামিজ পরে বাইরে যায়, কোথায় কি আছে সানগ্লাস ছাড়াই দেখা যায়। নবীজি আমার বলেন কারা জান্নাতের সুঘ্রাণ পাবে না? পোশাক পরেছে কিন্তু পোশাক পরার মতো মনে হয় না, উলঙ্গ মনে হয়, উলঙ্গিনী মনে হয়। আর তারা চুলগুলোকে এমন ভাবে বাঁধে, কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। আপনার পরিবার, আপনার সন্তান, আপনার স্ত্রীকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দায়িত্ব আপনার। আল্লাহর হাবিব বলেন কুল্লুকুম রাঈ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়া। আপনার সন্তানের উপরে আপনার দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে। আপনার স্ত্রীর উপরে আপনার দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে। আপনার জায়গা থেকে যদি দায়িত্ব অবহেলা করেন, পালন না করেন, হাসরের ময়দানে কিন্তু আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, আল্লাহর সামনে প্রশ্নের সম্মুখীন হতে হবে, জবাবদিহিতা করাই লাগবে। আল্লাহর নবী বলেন জান্নাতের সুঘ্রাণ ওই সমস্ত মহিলারা পাবে না, চুলগুলো এমন ভাবে বাঁধবে উটের কুজের মতো। উটের কুজ কিন্তু এভাবে উঁচু থাকে, অনেক মহিলারা দেখবেন চুল বাঁধে এভাবে মাথার উপরে। পুরুষ জাতিরা ভালো করে আমার দিকে খেয়াল করেন, এই মাথার উপরে যে সমস্ত মহিলারা উটের কুজের মতো চুল বাঁধে, নবীজি আমার বলেন জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণও তারা পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের মনোযোগ আছে? হ্যাঁ, আজকের ওয়াজ ভালো হলেও থাকবো, না হলেও আমরা থাকবো, কারণ শেষে আছে তাবারুক। আজকে আমরা বাড়ি, কালকের মাহফিল থেকে অনেক শ্রোতা উঠছে, কিন্তু আজকে আমরা আর বাড়ি যাব না, কারণ হুজুররা বলেছে তাবারুকের মধ্যে বরকত আছে, বরকত না নিয়ে বাড়ি যাব। সম্মানিত ভাই এবং বাবাজিরা আমার, অ্যাটেনশন প্লিজ, কাম টু মাই পয়েন্ট। তাহলে পর্দা কত গুরুত্বপূর্ণ ইবাদত, কত গুরুত্বপূর্ণ বিধান। পর্দা মানুষকে কিন্তু অসম্মানিত করে না। পোশাক আশাক কেন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এখানে আমরা উপস্থিত হয়েছি, দেখেন আমরা সুন্দর সুন্দর পোশাক পরিধান করে আসছি। চেয়ারম্যান সাহেব আসছেন, এই ভাই আসছেন, এখানে আমার জাহাঙ্গীর ভাই আসছেন, এখানে সম্মানিত সভাপতি সাহেব আসছেন, আপনারাও কিন্তু সুন্দর পোশাক পরিধান করে আসছেন। আপনাদের সম্মান বাড়ছে না কমছে? আপনি ভদ্র মানুষ যদি অসুন্দর পোশাক যদি পরিধান করে আসতেন হাজী সাহেব, মানুষ যদি জিন্সের প্যান্ট পরে যদি আসতেন আর একটা শার্ট গায়ে দিয়ে যদি বোতামগুলো এভাবে খুলে দিয়ে আসতেন, আপনার সম্মান কিন্তু কম। তো এই পোশাক আশাক আল্লাহ তাআলা দিয়েছেন বান্দা বান্দীদের সম্মান বৃদ্ধি করার জন্য। আমার কথা না, আল্লাহর কোরআন, সূরার নাম সূরাতুল আরাফ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া বানি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير
যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনাদের কাছে আমি বিনয়ের সাথে একটা দাবি করছি, একটু সামনের দিকে কথা না বলে আপনারা নিজ নিজ দায়িত্বে এগিয়ে আসেন, আমি আমার আলোচনা চালিয়ে যাই। আমার 1 সেকেন্ড সময় আমি নষ্ট করব না। আমার পরে প্রধান বক্তা ইনশাল্লাহ চলে আসবেন, আমার আরেক জায়গায় মাহফিল আছে, সেখানে গিয়ে আবার মাহফিল ধরতে হবে, এজন্য আমি সময় নষ্ট করতে চাচ্ছি না। মেহরবানি করে একটু সামনের দিকে এগিয়ে আসেন, এখনো অনেক মুসল্লিরা আসবে, প্রধান বক্তা চলে আসবেন। আমি আমার যে নির্ধারিত বিষয় নিয়েছি শেষ করবো ইনশাল্লাহ। হ্যাঁ, প্রধান বক্তা চলে আসছেন, উনি খানাপিনা করেই চলে আসবে স্টেজে। ইয়া বানি আদম, হে বানি আদম সন্তান, কদ আনজালনা, আমি নাজিল করেছি, লেবাস মানে হলো পোশাক, লেবাস মানে হলো পোশাক পরিচ্ছেদ। আল্লাহ তাআলা বলেন লিবাসাই ওয়ারি সাওআতিকুম ওয়ারিশা, পোশাক পরিচ্ছেদ নাজিল করেছি তোমাদেরকে অসম্মানিত করানোর জন্য না, তোমাদের সম্মান বৃদ্ধির জন্য। তবে জেনে নাও, শুনে নাও, ওয়ালিবাসুত তাকওয়া, যতই ভালো পোশাক তুমি যদি পরো, তোমার অন্তর যদি কালা হয়, এই পোশাকের দাম নাই। অন্তরের পোশাকটাই হলো তাকওয়ার পোশাকটাই কিন্তু দামি পোশাক। এই পোশাক আশাক তাহলে আল্লাহ তাআলা দিয়েছেন আমাদের সম্মান বাড়ানোর জন্য নাকি কমানোর জন্য? পুরুষ জাতি কিভাবে পোশাক পরিধান করবে সেটা আমার নবীজি শিক্ষা দিয়েছেন, আর নারীরা কিভাবে পোশাক পরিধান করবেন সেটাও আমার নবীজি স্ত্রীদের মাধ্যমে গোটা পৃথিবীর মহিলাদেরকে শিক্ষা দিয়েছেন। যেভাবে আল্লাহর হাবিব শিক্ষা দিয়েছেন ওর মধ্যেই কল্যাণ রয়েছে, যেভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ওই সৃষ্টির মধ্যেই কল্যাণ রয়েছে। সৃষ্টির যদি আমরা বিকৃত করতে যাই তাহলে অসুন্দর হয়ে যাবে। দেখেন কত ফল রয়েছে, কিছু কিছু ফল রয়েছে প্যাকেটিং করে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, যেমন কলা, আম। এই কলা এত দামি ফল, এত সুন্দর ফল, প্রোটিন যুক্ত খাবার, আম প্রোটিন যুক্ত খাবার, ভিটামিন যুক্ত খাবার। আমাদের দেশে আমাদের এলাকায় ভালো আমের মধ্যে ন্যাংরা আম, হিমসাগর আম। এই আম যদি কোনো বিক্রেতা যদি ছিলে যদি গামলার মধ্যে নিয়ে যদি আপনার বাজারে যায়, কোনো ভদ্র মানুষকে এই আম কিনবে? একটু কথা বলেন না, আওয়াজ করে বলেন। কলা যদি ছিলে নিয়ে যায়, এই কলার মধ্যে কিন্তু সাধারণ কোনো মাছি বসবে না, গুইয়ে মাছি বসবে। এই কলাও কিন্তু মানুষ টাকা দিয়ে কিনে খাবে না। 10 টাকার জিনিস যদি বলে 2 টাকা করে কেজি, তারপর আমার মনে হয় না কোনো মানুষের রুচিতে কুলাবে, ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা যেভাবে যে জিনিস সৃষ্টি করেছেন ওইভাবে ওই জিনিসটা রাখার মধ্যেই কল্যাণ। মহিলারা পুরুষদের মতো পোশাক পরিধান করবে না, মহিলাদেরকে আল্লাহ তাআলা আবৃত করতে বলছেন দেহকে। দেহ সাধারণ মানুষের সামনে দেখাতে পারবে না, এর মধ্যেই কল্যাণ। কলা ছিলে নিয়ে গেলে যেমনটা বিক্রি হয় না, ওর মধ্যে গুয়ে মাছি ছাড়া কোনো মাছি বসে না। যে সমস্ত মহিলারা বিপদ অবস্থায় চলাচল করে ওদেরকেই তারাই পছন্দ করে, যারা গুয়ে মাছি মার্কা মুসলমান। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আমার মা বোনদেরকে বলি, আমার মা, আপনি আপনার ইতিহাস পড়ে দেখেন, কোরআন হাদিস ইতিহাস স্টাডি করে দেখেন, আপনারা কোথায় ছিলেন? আজকের কিছু বাঘিনী মহিলারা মাঠে নামে আর স্লোগান তোলে, ইসলাম আমাদেরকে ঠকিয়েছে, ইসলাম আমাদেরকে ঠকিয়েছে, আমাদের হক বিনষ্ট করেছে। ওরা ইতিহাস জানে না। মহিলাদেরকে ঠকাই নাই, ছেলে সন্তান পায় একদিক থেকে আর মহিলারা পায় চতুর্দিক থেকে। মহিলারা অসম্মানিত ছিল, লাঞ্ছিত ছিল। আইয়ামে জাহিলিয়াতের যুগে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে ওই পিতার মুখটা মলিন হয়ে যেত। কন্যা সন্তান জন্মগ্রহণ করলে মুখ দেখাতে পারত না, তাদেরকে হত্যা করতো। এমনি এমনি না, কলিজার টুকরা সন্তানকে বাবা অন্তরের মধ্যে দুঃখ, যন্ত্রণা, কষ্ট চাপা দিয়ে, পাথর দিয়ে সন্তানদেরকে হত্যা করতো, জীবন্ত পুঁতে ফেলতো। জনম দুঃখিনী পিতা এই কন্যা সন্তান জন্মগ্রহণ করে এত অশুভ মনে করত। ইসলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নারী জাতিকে এমন সম্মান দিয়েছেন, এমন সম্মান দিয়েছেন, এই নারী বিবাহ সম্পর্কে আবদ্ধ হওয়ার পরে যখন সন্তান প্রসব করবে, এই সন্তানের জন্য মায়ের স্যান্ডেলের
নিচে আল্লাহর জান্নাত আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এই নারীর এমন সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন। আজকে আমি সাইফুল্লাহ সিদ্দিক, আমি অর্থের পেছনে দৌড়াচ্ছি, আপনি অর্থের পেছনে দৌড়াচ্ছেন। অর্থ বাড়ানোর জন্য আমরা কিন্তু কম্পিটিশন করতেছি, প্রতিযোগিতা করতেছি। আমার ভাই যদি একতলা বিল্ডিং দেয়, আমি 2 তলা বিল্ডিং দেব। তার যদি 1 বিঘা জমি থাকে, আমার 2 বিঘা জমি করব। আমরা কিন্তু দুনিয়াবি অর্থ সম্পদ বাড়ানোর জন্য কম্পিটিশনে সবাই কিন্তু নামছি। কে আম মানুষ, কে আলেম মানুষ, সবার মধ্যে কিন্তু সম্পদের লোভ লালসা রয়ে গেছে। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন নেককার স্ত্রীর কত সম্মান, কত মর্যাদা। আদ-দুনিয়া কুল্লুহা মাতা, এই দুনিয়ার সব কিছু হলো সম্পদ। সম্পদের মধ্যে কিন্তু জমি জায়গা, টাকা পয়সা, অর্থ সম্পদ, সোনা দানা গহনা সব কিছুই কিন্তু বোঝায়। নবীজি আমার বলেন, এই যাবতীয় সম্পদের মধ্য থেকে উত্তম সম্পদ হচ্ছে এই টাকা পয়সার সাথে দামি জিনিস হচ্ছে ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহ। টাকা পয়সা সোনা দানার চাইতে একজন নেককার স্ত্রীর সম্মান আল্লাহ তাআলা অনেক বেশি করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মা জাতিদের কেমন সম্মান দিয়েছেন। কিন্তু আমার মা বোনেরা আজকে ইচ্ছা মতো চলাচল করছে, তারা ইসলাম থেকে অনেক দূরে সরে গিয়েছেন। ইসলাম মা বোনদের জান্নাতে যাওয়া সহজ করে দিয়েছেন। কিন্তু আল্লাহর হাবিব বলছেন, আমি মেরাজের রাত্রে লক্ষ্য করে দেখলাম জান্নাতে মহিলাদের সংখ্যা কম, জাহান্নামে যারা প্রবেশ করেছে তাদের অধিকাংশ হলো মহিলারা। আমার মাকে আমি সন্তান হিসেবে, কারোর ভাই হিসেবে করজোর অনুরোধ করে বলে যাচ্ছি, এখন তো ইসলাম মানা অনেক সহজ হয়ে গিয়েছে। এখানে আমরা তাফসীর মাহফিলে কথা বলতে পারতেছি। আল্লাহর নবীর সময়, আইয়াম জাহিলিয়াতের সময় কোরআন যেখানে আয়োজন করা হতো সেখানে 44 ধারা জারি করা হতো। মহিলারা নামাজ আদায় করতে পারতো না, পুরুষেরা নামাজ আদায় করতে পারতো না, কোরআনের মাজমা অনুষ্ঠান করতে পারতো না। তারপরেও তারা দিন মানার জন্য কিন্তু অধিক আগ্রহী ছিল। কিন্তু এখন আমাদের জন্য দিন মানা আমাদের জন্য উর্বর হয়ে গেছে জমিন, কিন্তু আমরা দিন থেকে দূরে সরে যাচ্ছি। আল্লাহর কোরআন থেকে একজন মহিয়ানসিনী মহিলার কথা আমি আপনাদেরকে একটু শোনাই শিক্ষা নেওয়ার জন্য। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়াত কালে ফিরআউনের স্ত্রীর নাম ছিল আসিয়া। কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর কোরআন বলছেন, ওয়া দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ونجني من عمله ونجني من القوم الظالمين। সবাই বলেন আল্লাহু আকবার। একটু শব্দের দিকে খেয়াল করেন। আমার মা বোনদের বোঝাচ্ছি, আমার মনে হয় এই ধলবাড়িয়া ইউনিয়নে, রতনপুর ইউনিয়নে, কালীগঞ্জ উপজেলায় এমন কোনো পুরুষ ভাই নেই, মহিলারা যদি পদ্মায় চলে ওই পুরুষ বলবে পদ্মায় চলাচল করা যাবে না, বেপদ্মায় চলতে হবে, এরকম মুসলমান মনে হয় আমাদের এলাকায় নেই। আছে? আছে? এরকম খুঁজে পাওয়া যায় না। ধর্ম মানার জন্য আমাদের পরিবেশ সুন্দর রয়েছে, কিন্তু ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ধর্ম মানার জন্য তার পরিবেশটা কিন্তু সুন্দর ছিল না। ফেরাউন নিজেকে আনা রব্বুকুমুল আ'লা বড় খোদা বলে দাবি করেছিল। মানুষদেরকে সে নিজেকে খোদা দাবি করত, মানার জন্য কিন্তু মানুষদেরকে প্রেসার ক্রিয়েট করত, মানুষদের উপরে জুলুম করত, নির্যাতন করত। এই ফেরাউনের ঘরের দারোয়ানের স্ত্রীর ঈমান দেখে ওই দারোয়ানের স্ত্রী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান আনয়ন
করেছিল। ওই দারোয়ানের স্ত্রীর কোনো এক ঘটনাক্রমে তার উপরে জুলুম করেছিল ফেরাউনের বাহিনীরা। ওই দারোয়ানের স্ত্রী নিজের প্রাণকে বিসর্জন দিয়েছিল ফেরাউনের বাহিনীর হাতে, আল্লাহর দেয়া জীবনকে বিলিয়ে দিয়েছিল আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে। কিন্তু মুসা কালিমুল্লাহর উপরে যে ঈমান এনেছিল, আল্লাহর উপরে যে ঈমান আনয়ন করেছিল, ঈমানের রাস্তা থেকে বিচ্যুত হয় নাই। আসিয়ার অন্তরের মধ্যে এবার বীজ বপন করে দেন আল্লাহ তাআলা, ইসলামের বীজ। সে চিন্তা করতে লাগলো কি এমন ধর্ম যেই ধর্ম গ্রহণ করার কারণে নিজের জীবনের চাইতে ধর্মকে বেশি প্রাধান্য দিল। কিসের কারণে? চিন্তা করতে করতে সে চিন্তা করে দেখলো আল্লাহ তাআলা জান্নাত তাদের জন্য অবধারিত করে রেখেছেন। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কালিমা পড়ে ইসলাম ধর্ম অ্যাকসেপ্ট করলেন। এই তথ্য চতুর্দিকে ছড়িয়ে পড়ল। ফেরাউন মুসা এবং তার অনুসারীদেরকে খুঁজে বেড়াচ্ছেন জুলুম করার জন্য, নির্যাতন করার জন্য, নির্মূল করার জন্য। আর ফেরাউনের রাজদরবারে অন্য কেউ নয়, ফেরাউনের স্ত্রী কালিমা পড়ে ইসলাম ধর্ম কবুল করেছেন। ফেরাউন কিন্তু নিঃসন্তান ছিল। নিঃসন্তান হওয়ার পরও ফেরাউন গোটা পৃথিবীর অর্ধেক রাজ্যের কিন্তু অধিপতি ছিল। সে কিন্তু বাদশা ছিল। সন্তান না হওয়ার পরেও আসিয়াকে কিন্তু তালাক দেয় নাই। কারণ হলো আসিয়াকে কলিজা দিয়ে ভালোবাসতো। কথা বলেন না কেন? এজন্য কিন্তু সে তালাক দেয় নাই। বর্তমানে দেখা যায় অনেক মহিলাদের সন্তান না হলে পুরুষ ভাইরা তালাক দিয়ে দেয়। 2টা 3টা যদি মেয়ে হয়, ছেলে সন্তান যদি না হয় তালাক দিয়ে। এমন কাজ করবেন না, কারণ ছেলে সন্তান দেওয়ার মালিক কে? সবাই শাহাদাত আঙ্গুল উঁচু করে বলেন কে? কন্যা সন্তান দেওয়ার মালিক কে? আবার কাউকে কন্যা সন্তান দেন, কাউকে ছেলে সন্তান দেন, আবার কাউকে দেন না। আছে না নাই? যেমন আমি প্রমাণ। এটা আল্লাহ তাআলার খেলা। আল্লাহ যাকে ইচ্ছা তাকে ছেলে সন্তান দেবেন, আর যাকে ইচ্ছা তাকে দেবেন না। আবার কাউকে কোনো সন্তানই দেবেন না, আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। ফেরাউনের সন্তান ছিল না, কিন্তু স্ত্রীকে এত পরিমাণ ভালোবাসতেন যে স্ত্রীকে তালাক দেন নাই, পৃথক করে দেন নাই। কিন্তু কখন পৃথক করে দেওয়ার ইচ্ছা পোষণ করলেন, যেই জানলেন ফেরাউনকে সেই ইলাহ মানে না, খোদা হিসেবে স্বীকৃতি দেয় না, মনিব হিসেবে স্বীকৃতি দেয় না, এক আল্লাহর উপর ঈমান এনেছে। রাজ দরবারের কর্মচারীদেরকে সে অর্ডার করলো, আমার স্ত্রীকে প্রহার করতে থাকো, জুলুম নির্যাতন করতে থাকো, সেই পর্যন্ত জুলুম নির্যাতন করতে থাকো যতক্ষণ পর্যন্ত না মুসার আনিত ধর্ম ইসলাম ধর্ম পরিত্যাগ না করে, কালিমা যতক্ষণ পর্যন্ত না আসে ততক্ষণ পর্যন্ত তোমরা জুলুম করতে থাকো। জুলুম নির্যাতন করে কোনো কিন্তু কাজ হয় না। মাত্রা বাড়িয়ে দাও। কিভাবে আমরা মাত্রা বাড়িয়ে দেব? ফেরাউনের রাজ দরবার থেকে ঘোষণা আসলো। ফেরাউনের রাজ দরবার থেকে ঘোষণা আসলো। কি ঘোষণা আসলো? সবচেয়ে এলাকায় যে বড় পাথরটা আছে এই পাথরটা খুঁজে নিয়ে আসো। বড় পাথর খুঁজে নিয়ে আসা হলো। প্রচন্ড রৌদ্রের মধ্যে নিয়ে যাওয়া হলো। মরুভূমির প্রান্তরে হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছেড়ে দেওয়া হতো। প্রচন্ড রৌদ্রের তাপ দেওয়ার জন্য, কষ্ট দেওয়ার জন্য ফেরাউনের বাহিনীরা রৌদ্রের মধ্যে ছেড়ে দিত। তাফসীর ইবনে কাসিরের বর্ণনায় আসছে, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এই সূরাতুত তাহরিমের আয়াতের তাফসীরের মধ্যে লিখছেন, আল্লাহর বান্দি এতটা প্রিয় আল্লাহর কাছে হয়েছিলেন, আসমান থেকে যখন রৌদ্রটা তার গায়ে আসতো ফেরেশতাদের মাধ্যমে একটা ছায়া তার উপরে দিয়ে দিতেন, যার ফলে সূর্যের তাপটা আসিয়ার গায়ে লাগতো না। আল্লাহু আকবার। পাথর নিয়ে আসা হলো। ফেরাউন বলল, এই পাথরটা আসিয়ার মুখ বরাবর, মুখমণ্ডল বরাবর পাথরটা তোমরা ছেড়ে দেবে, আসিয়ার চেহারাটা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, আসিয়া নির্মূল হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, পৃথিবীর বুক থেকে চিরবিদায় হয়ে যাবে। যেই ফেরাউন আসিয়াকে এত ভালোবাসতো, এই ফেরাউন আসিয়াকে হত্যা করার জন্য নির্দেশ দিল। আজকেও যদি আপনি আসিয়ার মতো ইসলামের মহামহিষিনী আসিয়ার মতো যদি ঈমান আনয়ন করেন, যদি আপনি ইসলামের পথকে যদি বেছে নেন, ইসলামের পথে যদি অবিচল থাকতে চান, ফেরাউন দুনিয়ায় নাই, ফেরাউনের উত্তরসূরি কিয়ামত পর্যন্ত থাকবে, তার মতো এত জুলুম।
হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তার মতো এত জুলুম নির্যাতন করবে তাদের উত্তরসূরিরা। আসিয়ার মতো যদি আমরা ইমানদার হয়ে যদি আমরা থাকতে পারি, আসিয়া যেমন কল্যাণকামীদের অন্তর্ভুক্ত হয়েছিলেন, আল্লাহ আমাদের তেমন কল্যাণকামীদের অন্তর্ভুক্ত হিসেবে কবুল করবেন। কথা বলেন ঠিক কিনা? ফেরাউনের নির্দেশ মোতাবেক উপর থেকে যখন পাথর ছুড়ল, আসিয়া তখন বলছেন, আল্লাহ আমি তোমার দিন মানতে কি এত জুলুম নির্যাতনের শিকার হয়েছি। ও আমার রব, এই ফেরাউনের হাত থেকে, তার নির্যাতন জুলুমের হাত থেকে আমাকে হেফাজত করো। আর তোমার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে যদি আমার এই কর্মগুলো হয়, আমার ঈমান আনয়ন করা হয়, এত জুলুম নির্যাতন ত্যাগ করা যদি হয়, আল্লাহ তোমার কাছে আমার একটা জায়গা করে দিও। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসলো, আসিয়া তুমি চিন্তিত হয়ে না, বিচলিত হয় না, আমি আল্লাহ জান্নাতে আমার অতি নিকটে তোমার জন্য একটা ঘর আমি তৈরি করে রেখেছি। আল্লাহু আকবার। হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উপর থেকে মুখ বরাবর যখন পাথর নিক্ষেপ করলো, আমার আল্লাহ মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বললেন, ইশারা দিলেন, আজরাইল যাও যাও চলে যাও, আমার বান্দির কাছে তুমি চলে যাও। তার যে নির্ধারিত একটা সময় দিয়ে পৃথিবীতে পাঠিয়েছিলাম, তার সময় শেষ হয়ে গিয়েছে। আমি আল্লাহ তাআলা তার দোয়া মঞ্জুর করে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। তাফসীর ইবনে কাসিরের বর্ণনা আসছে, ফাতহুল মাজিদের বর্ণনা আসছে, পাথরটা আসিয়ার মুখমণ্ডল বরাবর যাওয়ার পূর্বেই, মুখমণ্ডলে পতিত হওয়ার পূর্বেই আল্লাহর বান্দি দুনিয়া থেকে শাহাদাতের পেয়ালা পান করলেন। নামাজ করে পড়েন সুবহানাল্লাহ। আমি এই কথাটা, এই আয়াতটা এজন্য আনলাম, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ফেরাউনের মতো ইসলাম বিদ্বেষী, সাধারণ কোন বিদ্বেষী না। কোরআন হাদিসের অসংখ্য জায়গায় ফেরাউনের কথা আসছে, ফেরাউনের আলোচনা আসছে কোরআন হাদিসে। কোরআনের মধ্যে মুসা আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এবং ফেরাউনের কথা বেশি আসছে। আর ফেরাউন মুসা আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এবং তার অনুসারীদের উপরে প্রচুর জুলুম নির্যাতন করেছিল। এই কারণে আল্লাহ তাআলা নাজিল করেছিলেন যাতে করে মানুষ এ থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। এই ফেরাউনের রাজ দরবারে, ফেরাউনের বিছানায় থেকে, ফেরাউনের পাশে থেকে আল্লাহর বান্দি আল্লাহকে ভুলে নাই। আর আপনি মুসলমান স্বামী পেয়ে, ইমানদার স্বামী পেয়ে আল্লাহকে ভুলে যাচ্ছেন, দিন থেকে নিবৃত হয়ে যাচ্ছেন, আল্লাহর কাছে গিয়ে কিভাবে মুখ দেখাবে? কথা কি ভুল বললাম? জোরে বলেন। তাহলে পর্দা করা কি সবাই বলেন ফরজে? তাহলে আজকে যারা বাবা আছেন ওয়াদাবদ্ধ হন, আমার সন্তানকে আর বিপদ অবস্থায় স্কুলে পাঠাবো না। আর আপনার সন্তান কি হবে? ব্যারিস্টার হবে, ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, মানুষের খেদমত করবে, মহিলারা সব করতে পারবে। কিন্তু পর্দায় থেকে এমন ডিজিটাল যুগে আমরা আসছি, আমার মেয়ে সাইকেল চালিয়ে এখন স্কুলে যায়, কলেজে যায়। আপনার এতই অর্থের প্রয়োজন হয়েছে, এতই অর্থের মহব্বত আপনার অন্তরের মধ্যে গেছে যে একটা ইজি বাইকের ভাড়া এতটুকু, রতনপুর স্কুলে যাবে 5 টাকা 5 টাকা 10 টাকা করে খরচ হয়। কত চায়ের আড্ডায় টাকা চলে যায়, পান খেয়ে কত টাকা খরচ করেন। এই টাকাটা এক জায়গায় রেখে দেন, মেয়েকে সাইকেলে করে স্কুলে না দিয়ে ভ্যানে করে, ইজি বাইকে করে স্কুলে দেন। তা না হলে আপনার হজ করার কোনো মূল্য, নামাজ পড়ার কোনো মূল্য আল্লাহর দরবারে হবে না। এই সন্তানেরা হাসরের ময়দানে যখন অপরাধীর কাঠগড়ায় দাঁড়াবে, বেপরোয়া অবস্থায় চলাচল করার কারণে যখন